আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। এই তো ঈদ শেষ করে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব ঘোরাঘুরি শেষ করেছি এবং নিজেদের বাসায় ফিরে এসেছি। এবার নিজের সংসারের কাজগুলো তো করতেই হবে। রমজান মাস ছিল, যার কারণে কোনো কাজেই সেভাবে হাত দেওয়া হয়নি। তো বাসাটা অনেক নোংরা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে দু একদিন পর পরই ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক বেশি নোংরা হয়ে গেছে আসার পর দেখছি। তো এই তো মোছামুছির কাজ শুরু হয়ে গেছে, সেই কাজগুলোই আজকে শুরু করেছি। ফ্যানটা অনেক ময়লা হয়ে গিয়েছে, ফ্যানগুলোও ক্লিন করব। রমজানের আগেই ফ্যানগুলো নতুন লাগানো হয়েছিল, 1 মাসের মধ্যে এই অবস্থা। তো আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে, উনি খুব সুন্দরভাবে ফ্যানগুলোকে আগে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছেন। অবশ্যই একটু ডিটারজেন্ট দিয়েছিলেন, তারপর এটাকে আবার শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছেন। এরপর জানালার গ্রিলগুলো মুছে নিচ্ছেন। আমিও এদিকে টুকটাক কাজ করছি, বাচ্চার টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে কাজের তো কোনো শেষ নেই। এই রুমের বেডশিট এবং কুশন কাভারগুলোও চেঞ্জ করে নিয়েছি, সেই সাথে কাঁথাটাও চেঞ্জ করে নিলাম, কারণ বেশ কিছুদিন হলো ওইটা ইউজ করা হচ্ছিল। তো এরপর শুধু ফ্লোরটা ক্লিন করে নিলেই এই রুমের কাজ শেষ। তো আমি কিভাবে ফ্লোর ক্লিন করে থাকি তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এরপর আমার রুমটা ক্লিন করতে চলে আসলাম। এই রুমেরও ফ্যান এবং গ্রিল উনি মুছে নিচ্ছেন, এদিকে আমিও একটু টুকটাক করে হেল্প করছি। আমি ড্রেসিং টেবিলটা আগে গুছিয়ে নেব, যেহেতু রোজায় ছুটিতে বাবু বাসায় ছিল, সে সব সময় তার ব্যান্ড ক্লিপ এগুলো খুব ঘাটাঘাটি করেছে। মেকআপ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তো যার কারণে আমার বাসায় কোনো মেকআপ আইটেমও নেই, শুধু বাবুর ক্লিপ ব্যান্ড এগুলোই আছে। তো এগুলোই থাকে ড্রেসিং এর পাশের যে একটা কর্নার আছে সেখানে। তো আমি এগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেব। এই কাপড়ের ফুলগুলো কিন্তু বেশি ধোয়াধুয়ি করলে নষ্ট হয়ে যায়, তো আমি দেখলাম শুকনা কাপড় দিয়ে মুছে নিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো এখন থেকে আমি শুকনা কাপড় দিয়ে মুছে নেব, এটাই আমার কাছে সহজ এবং ভালো উপায় মনে হয়েছে। এই রুমের বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। এই রুমটাও ক্লিন করা হয়ে গেল। এরপর আমি রুটি বানাতে চলে যাব। আগামীকাল থেকে যেহেতু বাবুর স্কুল খুলে যাবে, ফ্রোজেন রুটি আমার খুব বেশি দরকার। এখানে আমি 1 কেজি পরিমাণে আটা নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ। লবণ আর আটাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় গরম পানি দিয়ে নিয়েছিলাম। পানিটা যখন বলক উঠে এসেছে, তখন আমি ওই পানিটা এখানে অ্যাড করব। একবারে পানি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে করে বোঝা যাবে ঠিক কতটা পরিমাণে পানি এবং আটার প্রয়োজন আছে এই মিশ্রণটা তৈরি করতে। একবারে পানি দিলে হয়তো বা বুঝতে পারবেন না, খুব বেশি পানি হয়ে যাবে, আটাও খুব নরম হয়ে যাবে। এই তো আমার মেশানো হয়ে গেল।
এরপর আমি আটাটাকে একটু ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে আটাটা একটু মসৃণ হয়ে যাবে। এরপর আমি একটা রুটি হবে এমন পরিমাণে আটা নিয়ে একটা পিঁড়াতে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে আটা নিয়ে রুটিটাকে বানিয়ে নেব। আমি খুব ভালো রুটি বানাতে পারি না, এখানে অনেকেই আছেন যারা আমার চেয়ে অনেক ভালো রুটি বানাতে পারেন। তো যাই হোক, রুটিটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো গোল হয়নি। তো এরপর এটাকে আমি একটা গোল বক্সে একটা পলি দিয়েছি, তারপর রুটিটা দিয়ে নিলাম, তারপর উপরে আবারও একটা পলি দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি রাখার আগে এভাবে একটা করে পলি দিয়ে নিতে হবে। আমি আবারও একটা রুটি বানিয়ে নিলাম, নিয়ে এই রুটিটাও রেখে দিচ্ছি। এভাবে পলির উপরে রুটি রাখতে হবে এবং রুটির উপরে আবারও একটা পলি দিতে হবে পরবর্তী রুটি রাখার জন্য। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। এখানে 1 কেজি আটা দিয়ে বেশ কিছু রুটি তৈরি হয়েছে, কয়টা হয়েছে আমি গণিনি। প্রত্যেকটা রুটি রাখার আগে এভাবে পলি রাখা আছে এবং লাস্টে উপরে আরো একটা পলি দিয়ে আমি এটাকে রেখে দেব। এই রুটির পলিগুলো কিন্তু আমি একবারই কেটেছি, তারপর থেকে এভাবে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেই, পলিগুলো বের করি না, যার কারণে কোনো সমস্যা হয় না, আবারও রুটি রাখা যায়। তো আমি সারা রাত পর একটা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। রুটিগুলো খুব ভালোভাবে ফ্রোজেন হয়ে গেছে। পলির উপর থেকে রুটিটা উঠিয়ে নেওয়া কিন্তু খুব সহজ, দেখতে পাচ্ছেন নিজে নিজেই রুটিটা খুব সুন্দরভাবে উঠে আসছে। এদিকে আমি চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি, প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে রুটিটা দিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু রুটিটা দেওয়ার পর থেকে একই ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম টু হাই আছে। তো রুটিটা দিয়ে দেওয়ার 30 সেকেন্ড পর আমি এটাকে উল্টিয়ে নেব। আবারও 30 সেকেন্ড পর এটাকে আবারও উল্টিয়ে নিচ্ছি। তারপর রুটিটা এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল রুটি। এই রুটিটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো, খুব ভালো থাকে। যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য খুব সহজ হয় এভাবে রুটি সংরক্ষণ করে সেটাকে ব্যবহার করা। এই রুটিটা কিন্তু একদম টাটকা রুটির মতোই স্বাদ, গন্ধ এবং সফট হয়, কোনোভাবে আপনি বুঝতেই পারবেন না এটা ফ্রোজেন রুটি। অনেকভাবেই আমি রুটি সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছি, তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এই পদ্ধতিটাই। তবে এই রুটিটা ভাজার ক্ষেত্রে অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু বেশ সফট হয়েছে, অনেকটা গরম আছে দেখে আমি বোঝাতে পারছি না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কালকে যেহেতু আমি টাচ অ্যান্ড টেকে গিয়েছিলাম, ওখান থেকে আমি আমার 2টা শখের জিনিস কিনেছি। অনেকদিন থেকেই কেনার ইচ্ছা থাকলেও আসলে সময়, সুযোগ এবং পছন্দ মতো হয়ে উঠছিল না। তো আমি একটা সেট নিয়েছি, এটা আমার ড্রয়িং রুমের সেন্টার টেবিলের জন্য। বেশ ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি একটা ডিম রাখার খাঁচি কিনেছি, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এটা যেহেতু মূর্তি, এটা রুমে রাখলে আসলে নামাজ হবে না অনেকেই বলবেন, তো আমি এটা একটা কর্নারে রেখে দেব, শখের জিনিস। যাই হোক, ডিম রাখলে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে মুরগি অনেকগুলো ডিম দিয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।